দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। হায় আল্লাহ, আমি আমার পাইয়াটারে লইয়া কি যে বিপদে আছি। আমার কাজে কামে একটু সাহায্য করে না। কোথায় যে কি আর টিকটক করতেছে আল্লাহ জানে। ওর বাজান মসজিদে ইমামতি করে, আর তার মাইয়া হয়েছে টিকটকার। মাইয়াটারে লইয়া যে এখন আমি কি করি? রেহেনা, রেহেনা, মারিয়া কই? ওরে তো বাসায় দেখতাছি না। মারিয়া আজ মাদ্রাসায় যাইব না? আসসালামু আলাইকুম। আপনি আমার জিগাইতেছেন কে? আমি কি জানি আমনে মাইয়া মাদ্রাসায় যাইব না যাইব? এইটা তুমি কি কইলা রেহেনা? মাইয়া হইল তোমার, আমি কি তোমারে না জিগাইয়া পাশের বাড়ির ভাবিরে গিয়া জিগামু? তো কি কমু? আপনার মাইয়া আমার কথা শুনলে তো আপনি দেখেন গা গিয়া কোথাও গিয়া টিকটক করতেছে। কি কইলা রেহেনা? ও আবার গেছে টিকটক করতে? মাইয়াটা তো আমার মান সম্মান রাখলো না। আমি মসজিদের ইমামতি করি, সবাই আমারে কত সম্মান করে, আর এই মাইয়াটার জন্যে আমার সব মান সম্মানের 12টা বাজা গেছে। রাস্তাঘাট যেখানে পায় সেইখানেই টিকটক শুরু কইরা দেয়। আমি এখন এই মাইয়ারে লইয়া কি করুম? তুমি কিছু কইতে পারো না রেহেনা? তা আপনি আমার কি করতে কন? আমি করে নিষেধ কম করছি, কিন্তু আমার কথা শুনছে সে। কতবার নিষেধ করছি, তুই এখন বড় হইছিস, তোর বিয়ে শাদী দেওয়া লাগবো, এখন আর টিকটক করতে যাইস না রে মা। কিন্তু কে শুনে কার কথা? আমার কথার কোনো পাত্তাই যায় না। দেখেন কে গিয়া বাড়ির পেছনে মনে হয় রাস্তার মধ্যে গিয়ে টিকটক করতেছে। যান গিয়া নিয়ে আসেন। এরপর নাসির হুজুর চলে গেল বাড়ির পেছনে তার মেয়ের খোঁজে, আর সেখানে তার মেয়ে মারিয়া ভাইরাল গানের সাথে টিকটক করছে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। হাই সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব আমি কি দেখছি? ছি 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 ছি, এই মেয়েটা কে? এই মেয়েটা কি তোমরা চেনো? হ্যাঁ আপু চান, চিনি তো। ইনি হচ্ছে মারিয়া আপু, আমাদের মসজিদের ইমাম সাহেব নাসির হুজুর আছে না, ওনার মেয়ে। আমাদের মাদ্রাসাতেই পড়ে। কি বলছো ফাতেমা? এই মেয়ে মাদ্রাসায় পড়ে, এদিকে সে আবার হিজাব পরে টিকটক করছে? হ্যাঁ আপু চান, মারিয়া আপু তো অনেক দিন থেকেই টিকটক করে। তাই টিকটক করা নিয়ে মাদ্রাসার হুজুররা খুব বিরক্ত। যেখানে সেখানে সে টিকটক করতে থাকে। অনেকবার তার বাসায় হুজুররা কমপ্লেনও পাঠিয়েছে। তার বাবা অনেক শাসন করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সে তবুও এখন লুকিয়ে লুকিয়ে টিকটক করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই মেয়ে তো দেখছি আমাদের ইসলাম ধর্মকে ডুবিয়ে ছাড়বে। আমাদের ধর্মে তো এগুলো করা হারাম। ছি ছি ছি, তার উপর সে আবার আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে। অন্য মহল্লার কেউ যদি এখন এসব বেহায়াপনা দেখে, তাহলে তো আমাদের মহল্লার কোনো মান সম্মানই থাকবে না। এই যে মেয়ে, থামো থামো, এদিকে এসো দেখি। আসসালামু আলাইকুম। আরে কি হয়েছে আঙ্কেল, আপনি আমাকে থামালেন কেন? আমি সবেমাত্র চিত্রনায়ক শাকিব খানের তুফান সিনেমার ভাইরাল গানটা টিকটক করছিলাম, আর আপনি এসে মাঝখানে আমাকে থামিয়ে দিলেন। ওফো, দিলেন তো আমার টিকটকটার 12টা বাজিয়ে। এই মেয়ে, চুপ করো। তোমার এসব বলতে লজ্জা করছে না? কিসের ভাইরাল গান? হ্যাঁ, আর তুমি এরকম হিজাব পরে মহল্লার ভেতর কি শুরু করেছো? তুমি টিকটক শুরু করেছো কেন? আরে আঙ্কেল, এসব আপনি আমাকে বলছেন? আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আপনি টিকটকের মর্ম কি জানেন বলুন তো? আমার টিকটকে কত মিলিয়ন ফলোয়ার আছে আপনি জানেন? 2 মিলিয়ন ফলোয়ার হয়েছে আমার। আর বোরখা হিজাবের কথা বলছেন? এই বোরখা হিজাব পরে টিকটক করি বলেই তো আমার এত এত ফলোয়ার হয়েছে। সবাই এটাকে ইউনিক মনে করে জানেন। আমার মতো বোরখা হিজাব পরে তো আর অন্য কেউ টিকটক করে না, আমি প্রথম। এজন্য সবাই আমার ভিডিও দেখতে আসে। ছি 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 ছি, তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? তুমি হিজাব পরে টিকটক করছো, আবার সেটা গর্বের সহিত বলছো। হিজাব কি টিকটক করার জিনিস? তার উপর শুনলাম তুমি নাকি আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে। তুমি তো এই মহল্লার মান সম্মান একদম ডুবিয়ে দিবে দেখছি। আরে রাখুন তো আঙ্কেল আপনার মান সম্মান। মহল্লার মান সম্মান ধুয়ে কি আমি পানি খাবো নাকি? টিকটকের মর্ম কি সেটা যদি আপনি একবার বুঝতেন, তাহলে আপনি ওই দাড়ি টুপি পরেই টিকটক করা শুরু করে দিতেন। আর এই যে আপনার ছেলে মেয়ে, ওদেরকেও টিকটক করতে বলতেন। টিকটকের মর্ম আপনি বুঝবেন না। আপনি যেখানে যাচ্ছেন যান না, আমার কাজ আমাকে করতে দিন।
তখনই সেখানে মারিয়ার বাবা নাসির হুজুর চলে এলো। মারিয়া তার বাবাকে আসতে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ও মা গো, বাবা চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি পালাই। ওই মারিয়া, দাঁড়া কইতাছি, দাঁড়া, তুই কোথায় পালাইতাছস? হ্যাঁ, আজকে তোরে আমি এই লাঠি দিয়া মাইরা তোর শরীরের সব চামড়া তুইলা নিমু। তুই আমার এই মহল্লায় আর মান সম্মান রাখলি না রে, যেখানে সেখানে টিকটক করস। হায় আল্লাহ, এই পাজি মাইয়াডারে নিয়ে আমি কই যামু, কি করমু? আসসালামু আলাইকুম নাসির হুজুর, এই মেয়েটা আপনার মেয়ে? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই। আমি এই মাইয়ার হতভাগ্য বাবা, জানি ভাই। এখন আপনি আমার এককারি কথা শুনাইবেন। শুধু আপনি কেন, যেই মেয়ের এই অবস্থা দেখবো সেই আমারে অনেক কথা শুনাইব। কতদিন আমি এই মাইয়ারে বারণ করছি, বুঝাইছি, টিকটক করিস না, টিকটক করিস না মা। আমি মসজিদের ইমামতি করি, আমার মান সম্মান থাকে না, কিন্তু কে কার কথা শুনে? আমি কোনো কাজে বাড়ি থেকে বের হইলেই এইখানে সেইখানে গিয়া টিকটক করতে থাকে। সেটাই তো দেখলাম হুজুর, আপনার মেয়েকে দেখে মনে হলো সে একটা অসুস্থ মেয়ে। কেমন অশ্লীল অঙ্গভঙ্গি আর লাফিয়ে লাফিয়ে টিকটক করছিল, তাও আবার হিজাব পরে। এটা কোনো কথা হুজুর? এ মেয়ে তো ইসলাম ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। না না হুজুর, এমনটা চলতে দেয়া যায় না। আপনি খুবই দ্রুত একটা ব্যবস্থা নিন, তা না হলে এই মেয়ে শুধু আপনার না, আমাদের এই মহল্লার সবার মান সম্মান ডুবিয়ে ছাড়বে। কি যে কম না আব্দুর রহমান ভাই, আমি কি কম চেষ্টা করছি ওর এই টিকটক রোগ সারাইতে? কিন্তু কোনো কিছুতেই তো কোনো কাজ হইতাছে না ভাই। এখন আপনি কন, আমি এই মাইয়ার কি করুম? শুনুন হুজুর, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, এক কাজ করুন, ওকে একটা বিয়ে দিয়ে দিন। আর এই মুহূর্তে ওর পড়াশোনার কোনো দরকার আছে বলে আমরা মনে করছি না। ভালো একটা হুজুর রকমের জামাই দেখে ওর বিয়ে দিয়ে দিন, দেখবেন জামাই ওকে কন্ট্রোলে নিয়ে আসবে। আস্তে আস্তে সংসারের ঝামেলায় এসব টিকটক করাও ছেড়ে দেবে। তা না হলে ও কিন্তু আপনার মান সম্মান রাখবে না, সেই সাথে এই মহল্লার অন্যদের মান সম্মানও রাখবে না। আব্দুর রহমান ভাই, আপনি তো ভালো কথা কইছেন, কিন্তু আমার এই টিকটকার মাইয়ারে কে বিয়া করব কন? যদি শ্বশুর বাড়িতে গিয়াও টিকটক করে তখন তো আমার মান সম্মান শেষ হয়ে যাইব। এখন তো আমি বাপ বইলা কিছু কই না, সহ্য করি, কিন্তু শ্বশুর বাড়ির মানুষ তো মানবো না, এইসব ঘাট ধইরা বাড়ি থেকে তাড়াইয়া দিব। না না হুজুর, আমার বিশ্বাস ও শ্বশুর বাড়িতে গিয়ে এমন কিছুই করবে না। আমার হাতে একটা ভালো ছেলে আছে, মাদ্রাসার শিক্ষক, সে খুবই ভালো ছেলে। আমি চাচ্ছি আপনার মেয়ে যেহেতু দেখতে শুনতে ভালো, পড়াশোনাও মোটামুটি জানে, ওই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান ভাই, আপনি ওই ছেলের সাথে বিয়ার ব্যবস্থা করেন, আমি ওর বিয়া করায় দিমু। আলহামদুলিল্লাহ হুজুর, আমি ওই ছেলেকে কালই আনার ব্যবস্থা করছি। আপনি এদিকে বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলুন। আমরা তাহলে আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আব্দুর রহমান জাহিদ নামের একটি ছেলের সাথে মারিয়ার বিয়ের ব্যবস্থা করলো। যথারীতি সময়ে মারিয়ার সাথে জাহিদের বিয়ে হয়ে গেল। বিয়ে করে জাহিদ বউ নিয়ে তার নিজের বাড়িতে চলে গেল। আজ তাদের বাসর রাত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আপনারা, আমি এখন কোথায় আছি। কি আমাকে বাসর ঘরে দেখতে সুন্দর লাগছে না? আরে এটা কি কমেন্টস করেছে? হ্যাঁ, এটা কি ফেক বাসর ঘর আপু? আরে গর্ধব, ফেক বাসর ঘর কেন হতে যাবে? হ্যাঁ, এটা আমার রিয়েল বাসর ঘর। রিয়েল রিয়েল, বুঝতে পেরেছো? টিকটক মারিয়া যেমন রিয়েল, আমার বাসর ঘরও তেমনি রিয়েল।